ওয়েলকাম টু অসভ্য ছেলে। তবে আমি কোনোভাবেই অসভ্য নই। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আজকে আমি যাচ্ছি কলকাতার অন্যতম একটি কালী মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দিরে। সম্পূর্ণ ডিটেলসে জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। এটাই হচ্ছে সেই জনপ্রিয় দক্ষিণেশ্বর কালী মন্দির। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন লোকমাতা রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং কোনো একটা সময় শ্রীরামকৃষ্ণদেব এই মন্দিরের প্রধান পূজারী বা সাধক হিসেবে ছিলেন। এবার বলি কিভাবে আসবেন। এখানে আসার একাধিক রাস্তা রয়েছে। আপনি চাইলে মেট্রোতে আসতে পারেন অথবা শিয়ালদা থেকে ট্রেনে করেও আসতে পারেন। আর যদি আপনি নিজস্ব বাইক বা গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি মন্দিরের ভেতরে পার্কিংয়ের জায়গা আছে, সেখানে পার্কিং করে রাখতে পারেন। এটাই হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো বা রেলওয়ে স্টেশন, দুটোই একদম পাশাপাশি। আর এরই সামনে রয়েছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক, যে স্কাইওয়াকটা 300 মিটার লম্বা। মানে এই স্কাইওয়াক ধরে 300 মিটার হাঁটলেই আপনি পৌঁছে যাবেন একদম দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেটে। এই স্কাইওয়াকের মধ্যে অনেক দোকানও পাবেন আপনি, অনেক দোকান যেখান থেকে আপনি আপনার পূজা সামগ্রী, যেরকম ধরুন পূজার ডালা সাজানোর জন্য আপনি ফুল বা মিষ্টি বা মায়ের জন্য কাপড় ইত্যাদি ইত্যাদি আপনি নিলেন। এবং তার পাশাপাশি মেলাতে যেরকম দোকান বসে সেরকম অনেক দোকান আছে এখানে, যেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো কিছু কিনতে পারেন। স্কাইওয়াক দিয়ে 300 মিটার হেঁটে আমি পৌঁছে গেছি মন্দিরের মেন গেটে, কিন্তু মেন গেটটা বন্ধ। তো কেন বন্ধ এটা আপনাদেরকে বলি। তো মন্দিরের কিছু টাইম আছে। মন্দিরের টাইমটা হচ্ছে সকালবেলা 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর এই যে দুপুর 1টা থেকে দুপুর 3টে, এই 2 ঘন্টা সময়টা মন্দির বন্ধ থাকে। আপনি যদি এই সময় আসেন তাহলে কিন্তু মন্দির বন্ধ থাকবে এবং আপনাকে ওয়েট করতে হবে মন্দির খোলার টাইম পর্যন্ত। মেন গেটের পাশে ছোট গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন, কিন্তু পুজো দিতে হলে আপনাকে 2টো অবধি ওয়েট করতে হবে। গেট দিয়ে ঢুকেই প্রথমেই দেখতে পারবেন ডান হাতে রামকৃষ্ণদেবের এই বৃহৎ বড় একটি ছবি। আর এই ছবির উল্টো দিকেই রয়েছে পার্কিং এরিয়া। মানে আপনি যখন বাইক বা গাড়ি নিয়ে আসছেন তখন এইখানেই আপনাকে পার্কিং করতে হবে। এটা হচ্ছে পার্কিংয়ের কাউন্টার, টিকিট কাউন্টার। এবং এখানকার যে প্রাইসগুলো আছে এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে বাইকের জন্য আছে 10 টাকা এবং 4 চাকা গাড়ির জন্য আছে 30 টাকা। কিন্তু এগুলো কিন্তু প্রত্যেক ঘন্টা হিসেবে, মানে 1 ঘন্টা 10 টাকা, 2 ঘন্টা রাখলে 20 টাকা। মেন গেট দিয়ে আমি ভেতরে ঢুকে গেছি। কিন্তু যখন তোমরা মেন মন্দিরে ঢুকবে, মানে ধরো মায়ের পুজো দিতে যাচ্ছ বা মায়ের দর্শন করতে যাচ্ছ, তখন কিন্তু তোমরা ফোন বা ক্যামেরা কোনোটাই নিয়ে যেতে পারবে না। তোমাদেরকে সম্পূর্ণটাই একটা নির্দিষ্ট কাউন্টারে তোমাদেরকে জমা রেখে তারপরে যেতে হবে। তো চলো এই কাউন্টারে যাই এবং এই কাউন্টারে কত টাকা কি রেট চার্ট আছে ওটা তোমাদেরকে দেখায়। এখানে জুতোর কাউন্টারও আছে, মানে এখানে তুমি জুতো রেখে যেতে পারবে। তুমি চাইলে ফোন বা ক্যামেরা, তার পাশাপাশি তোমার হেলমেট বা তোমার ব্যাগ বা বড় লাগেজ ব্যাগ, সম্পূর্ণ সব কিছু এখানে রাখতে পারবে। সব কিছুর রেটই এখানে দেওয়া রয়েছে, দেখে নাও। এবার কাউন্টার থেকে বেরিয়ে আপনাকে বাঁ হাতে যেতে হবে লাইনে দাঁড়ানোর জন্য। এই ব্যারিকেডগুলোর লাইনে দাঁড়ানোর পরই ওই যে সিকিউরিটি চেকটা দেখতে পাচ্ছেন, ওখানে সিকিউরিটি আপনাকে চেক করবে আপনার কাছে মোবাইল বা ক্যামেরা ওই জাতীয় কিছু আছে কিনা, তারপরে আপনাকে ভেতরে প্রবেশ করতে দেবে। আর সোজা যেটা দেখতে পাচ্ছেন, সোজা হচ্ছে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা, যেখান থেকে আপনি স্নান করে তারপরে পুজো দিতে আসবেন। আর এই দিকে হচ্ছে আপনার মন্দিরের ডালা নেওয়ার দোকান, যে দোকানগুলি থেকে আপনি অনেক ডালা পাবেন। যেরকম আপনি স্কাইওভারে পেয়েছিলেন অনেক ডালার দোকান, সেরকম এই মন্দিরের চেকপোস্টের উল্টো দিকেই এই যে দোকানগুলো, এখানে অনেকগুলো দোকান আছে। এই দোকানের মধ্যেও আপনি সমস্ত রকম পুজো সামগ্রী, মানে পুজোর ওই ফুল ফল বা পুজোর প্রসাদ, এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। অতএব আপনি চাইলে স্কাইওভার থেকেও নিয়ে আসতে পারেন, অথবা চাইলে এই মন্দির প্রাঙ্গণের ভেতরে এখান থেকেও কিনতে পারেন, যেখান থেকে আপনার ইচ্ছা। মন্দিরের ভেতর থেকে কিনলে পরে আপনাকে আর ওখান থেকে টেনে টেনে নিয়ে আসতে হবে না, আপনি এখান থেকেই নিয়ে নিতে পারলেন। হয়তো 2-10 টাকা দাম এদিক ওদিক হতে পারে। দোকানগুলো এখন বন্ধ, কারণ সবে গেটটা খুললো, এখনই হয়তো দোকানগুলো সব খুলে যাবে। এবং এই দোকানগুলোর পরেই, মানে দোকানগুলোর পিছনেই রয়েছে আরও অনেক অন্যান্য রকম দোকান, যেরকম খেলনার দোকান, ঠাকুরের মূর্তি বা ঠাকুরের ছবি, এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান, এবং আছে কিছু ফলের দোকান। মানে বিভিন্ন ধরনের দোকানই এখানে আছে। চলুন এবার মন্দিরের ঘাটের দিকে যাওয়া যাক। গঙ্গার ঘাট, যেখানে স্নান করে আপনি তারপরে পুজো দিতে আসবেন। এই সোজা যেটা দেখতে পাচ্ছেন, এই সোজাই হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা।
আর এইটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের লাইব্রেরি। আর এইটা হচ্ছে মেন গেট, যে গেট থেকে ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেন মন্দির। আর এই সামনে নিচে তুলসী মন্দির, আর তার ঠিক ডান হাতেই রয়েছে এখানে রানী রাসমণির মূর্তি। চলুন তবে যাওয়া যাক ঘাটের দিকে। দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে এলেই ঘাট থেকে দেখা যায় বালি ব্রিজ। সত্যি খুব সুন্দর জায়গা, গঙ্গার ধারে এত সুন্দর একটা মন্দির, এখানে আসলে আপনার মন বদলাতে বাধ্য। আপনি যে পরিস্থিতির মধ্যেই থাকেন না কেন আপনার মন পুরোভাবে বদলে যাবে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে আপনার মধ্যে। এটাই তো তীর্থস্থানে আসার শান্তি। যে কোনো মন্দিরে আপনি গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরে একটা অন্য রকমের শান্তি অনুভব করতে পারবেন। আর গঙ্গার ধারে এত সুন্দর একটা মন্দির যে কিছু বলারই নেই। আপনি একবার অবশ্যই আসুন এবং ঘুরে যান দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে। জয় মা ভবতারিণী। এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকের পুকুর। লাইনটা এতটাই লম্বা হয় যে ওখান থেকে এই পুকুরের পাশ দিয়ে লাইনটা চলে আসে। এই যে এখন যাদেরকে দেখছেন এনারা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছেন পুজো দেওয়ার জন্য। এবং আপনি যখন আসছেন বা আপনি যখন আসবেন তখন দীর্ঘক্ষণ ধরে এই লাইনে দাঁড়িয়েই আপনাকে পুজো দিতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এত মন দিয়ে আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে একবার সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমি আবার কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফিকেশনটা পান। এবং যদি আপনাদের এই জায়গা সম্বন্ধে বা দক্ষিণেশ্বর মন্দির সম্বন্ধে আপনার কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে, আবার অন্য কোনো জায়গায়।